আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে একটি স্কুলের ফ্রন্ট পেজ তৈরি করবেন। আর এই ফ্রন্ট পেজটি তৈরি করার জন্য আমাদের একটি লোগো প্রয়োজন। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এমএস ওয়ার্ড ওপেন করার পর প্রথমে আমরা চলে যাব এই পেজ লেআউট অপশনে। এখান থেকে আমরা আমাদের এই পেজটিকে সেট আপ করে নিব। তার জন্য এই সাইজে ক্লিক করব, সাইজ থেকে মোর পেপার সাইজে ক্লিক করব, দেন এখানে পেপারে এসে আমরা আমাদের এই পেজটিকে A4 করে দিব। ওকে, তারপর যাব আমরা এই ইনসার্ট থেকে এই পিকচারে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের এই পেজের জন্য একটি পেজ বর্ডার নিব। আমি এখান থেকে একটি পেজ বর্ডার নিয়ে নিলাম, এবং এই পেজ বর্ডারটিকে আমরা এভাবে ড্র্যাগ করে এই পেজের সমান করে পজিশন মতো বসিয়ে দিব। আপনারা চাইলে এই পেজ বর্ডারটি এই পেজ লেআউট অপশনে ক্লিক করে এখানে পেজ বর্ডার অপশন পাবেন, এখান থেকেও নিতে পারেন। ওকে, আমাদের পেজ বর্ডারটি নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আবার যাব এই সেই ইনসার্ট থেকে যাব বর্ডার ওই অপশনে। এখান থেকে আমরা একটি স্টাইল নিয়ে নেব। আমি এই স্টাইলটি নিয়ে নিলাম। এখানে আমরা লিখব স্কুলের নাম ওয়াটারমার্ক স্কুল। এখানে ফন্ট রাখলাম এরিয়াল। ওকে, এখন আমরা এই ফন্টটিকে এখানে এই পজিশনে ক্লিক করে এখানে একটা পজিশন করে দিয়ে এটাকে এইভাবে খুব বড় করে দিব। এইভাবে এটাকে আমরা অ্যাড করব। এই এড করার পরে আমরা এটাকে একটা কালার দিয়ে দিব। আমি এখান থেকে শেপ ফিল কালার একটি কালার দিয়ে দিলাম। আমি এখানে এই কালারটি দিলাম, এবং এখানে একটি শেপ আউটলাইন আছে, এই আউটলাইনটি আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি, নো আউটলাইন। এখন আমরা আবার চলে যাব এই ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করে আমি এখানে একটি লোগো নিয়ে নেব। আমি এখানে একটি লোগো নিয়ে নিলাম। এই লোগোটিকেও এখানে পজিশনে ক্লিক করে একটি পজিশন করে নিই, এবং এটিকে ড্র্যাগ করে ছোট করে এখানে বসিয়ে দিই। এইটাকে আরেকটু বাড়িয়ে দিই। ওকে, এখন আমরা আবার যাব এই ইনসার্ট থেকে এই শেপে যাব। শেপ থেকে আমরা একটি শেপ নিয়ে নিব। আমি এখান থেকে এই শেপটি নিয়ে নিচ্ছি। এখন এটাকে এইভাবে ড্র্যাগ করে বসিয়ে দেব, এবং এটার শেপ আউটলাইন থেকে একটু বড় করে দেব। এখানে আমি শেপ আউটলাইনটি অন্য একটি কালার দিয়ে দিচ্ছি। তারপর আমরা এই শ্যাডো ইফেক্ট থেকে এখানে একটি শ্যাডো দিয়ে দিব। ওকে, এখন আমরা আবার চলে যাব এই ইনসার্ট থেকে এই ওয়ার্ড অপশনে গিয়ে এখান থেকে আমি এই অপশনটি ক্লিক করে এখানে লিখলাম ইংলিশ মিডিয়াম স্কুল, এবং এটাকে একটু আমরা শেপ ফিল কালার দিয়ে দিব। এবং এটাকেও এই পজিশনে ক্লিক করে এখানে পজিশন মতো বসিয়ে দেব। সুন্দর করে পজিশন মতো এখানে বসিয়ে এই শেপটি নিচে বসিয়ে দেব।
এবং এখান থেকে আমি শেপ আউটলাইনটি উঠিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা আবার যাব এই ইনসার্টে, ইনসার্ট থেকে এই শেপে ক্লিক করব। এখান থেকে আমি এই শেপটি নিয়ে নিলাম এবং এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখানেও আমি এই শেপ আউটলাইনে গিয়ে এটার আউটলাইনটি একটু বাড়িয়ে দিব এবং এখানেও একটি কালার দিয়ে দেব। শেপ আউটলাইন থেকে এখানে আমি একটি কালার দিয়ে দেব এবং এখানেও এই শ্যাডো ইফেক্ট থেকে একটু শ্যাডো দিয়ে দেব। এটা ড্র্যাগ করে একটু উপরে নিয়ে যাই, এই শেপটাকে একটু বড় করে দিই, এই লেখাটাকেও একটু বড় করে দিই। আবার যাব ইনসার্টে, এই ইনসার্ট থেকে আবার ওয়ার্ড অর্ডে যাব। এখানে গিয়ে আমি লিখব সাবজেক্ট ইংলিশ, দেন ওকে। আমাদের এই ফন্টটি এই শেপের নিচে চলে গেছে, তার জন্য আমরা যাব হচ্ছে তার উপর ক্লিক করে ফরম্যাট অপশনে ক্লিক করে এই পজিশনে যাব। পজিশন থেকে এটাকে একটা পজিশন করে দিব এবং এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। এই ফন্টটিকেও একটি কালার দিয়ে দিচ্ছি। এটাকে এই কালার দিয়ে দিলাম। এটাকে ছোট করি এবং এখানে বসিয়ে দিই। শেপটিকে আমি আরেকটু ছোট করলাম, এখান থেকে একটু আরেকটু বড় করে দিলাম। ওকে, এখন আমরা আবার চলে যাব এই ইনসার্টে। ইনসার্ট থেকে এখানে শেপে ক্লিক করে এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেব। আমি এই শেপটি নিয়ে নিচ্ছি এখানে এবং এই শেপটিকে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। শেপটিকে একটু বড় করে নিলাম এবং এই শেপটির এই ইয়েলো পয়েন্টারটাকে ধরে একটু দিকে সরিয়ে দিলাম। এখন এই শেপটির উপরে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব এবং এখানে আমরা এই ফন্টটিকে একটু বড় করে দেব। আমি এটাকে বড় করে দিলাম। এখানে লিখব নেম, রহিম। তারপর লিখব ক্লাস, এখানে রোল, ইন্টার প্রেস করে এখানে লিখব সেকশন, এবং আবার ইন্টারে প্রেস করে এখানে লিখব সেশন। এই শেপ থেকে একটু বড় করে দিই, 2018, এবং এই সমস্ত লেখাগুলোকে সিলেক্ট করে এখান থেকে এটাকে সেন্টার করে দিলাম এবং এই লেখাগুলোকে এই প্যারাগ্রাফ গ্রুপ থেকে এই স্পেস লাইন স্পেসিং অপশনে ক্লিক করে লাইন স্পেসিংটি কমিয়ে নিলাম এবং এখানে এই ফন্ট কালারে ক্লিক করে এখানে একটি কালার দিয়ে দিচ্ছি এই লেখাগুলো। ওকে, এখানে ইন্টারফেস করে এখানে কার্সারটা নিয়ে এসে এটাকে মিডলে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি।
এভাবে সুন্দর মতো বসিয়ে দিলাম। ওকে, কমপ্লিট। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।